রুমের দিকে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছি। এই বুঝি আজকে আমার সবকিছু শেষ হয়ে গেল। বয়ে বয়ে রুমের ভিতরে ঢুকেই দেখি চাচি আমার ব্যাগের সবকিছু খুলে দেখতাছে আর ওই ছবিটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে চাচি ছবিটা আমার দিকে দেখিয়ে বলল, এই তুমি এই ছবিটা কোথায় পেয়েছো আর কে তুমি? আমি বললাম, চাচি আমি আপনার পায়ে পড়ি, প্লিজ চাচাকে কিছু বলিয়েন না, আমি সাজ্জাদ। চাচিকে সবকিছু খুলে বলেছি, আমি এখানে তাসিবার জন্য এসেছি। চাচি সবকিছু শুনে বলে, আমার মানিক ছেলে বলে আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে কান্না করে দিয়েছে। আমি বললাম, অনেকদিন পর আপনাদেরকে খুঁজে পেয়েছি, সবকিছু ঠিক করে নেব, প্লিজ চাচি আমাকে কিছুদিন সময় দেন। চাচি বলল, ঠিক আছে, তুই পারবি তোর পিচ্চিকালের বউ তাসিবাকে নিয়ে যেতে। আমি বললাম, হ্যাঁ আমি পারবো, আপনি শুধু আমাকে একটু সাহায্য করবেন তাহলেই হবে। চাচি বলল, ঠিক আছে, এই কথা আর কাউকে বলবি না। তখন তিশা এসে বলল, ভাইয়া আমাকে কিন্তু চকলেট দিতে হবে। আমি বললাম, ঠিক আছে। তিশাকে কিছু চকলেট দিয়ে ছবিটা ওর হাত থেকে নিয়েছি। চাচি আর চোখে যেন আমার দিকে তাকিয়ে আছে। তিশা চকলেট পেয়ে অনেক খুশি আর সে বলল তার আপুকে একটা চকলেট দেবে না। আমি বললাম, ঠিক আছে। চাচি তিশাকে নিয়ে চলে গেছে। আমি বড় ধরনের একটা নিঃশ্বাস নিলাম। চাচি আমাকে আগে অনেক আদর করত। এক তো ছিলাম ভাতিজা আর হলো মেয়ের জামাই, তাই একটু আদরটা বেশি পেতাম। রুমে বসে আছি, কিছুক্ষণ পর কাজের লোক এসেছে, আমাকে বলল নিচে যাওয়ার জন্য। আমি নিচে নামছি। চাচা বলল তাসিবা আর ওর আম্মু বিয়ে শপিং করতে যাবে, আমি যেতে পারবো না কারণ আমি মানুষকে দাওয়াত দিতে হবে, তুমি ওদের সাথে শপিং করতে চলে যাও কেমন? আমি বললাম, আচ্ছা ঠিক আছে আমি যাব, তবে সুহেলের সাথে গেলে ভালো হতো তাসিবার জন্য। চাচা বলল, ঠিক আছে, আমি সুহেলকে ফোন করে বলতেছি, তোমরা চলে যাও। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এই কথা বলতে চাচা চলে গেছে। আমি নিচে তিশার সাথে দুষ্টামি করতাছি, তাসিবা পাশে বসে টিভি দেখতেছে। তিশা বলল, ভাইয়া আপনি কলেজে পড়েন তাই না? আমি বললাম, হ্যাঁ, কিন্তু। তিশা বলল, আপনার কোনো গার্লফ্রেন্ড নেই? আমি বললাম, না নেই রে। তিশা বলল, আমার সাথে প্রেম করবেন? আমাকে অনেক বেশি চকলেট দিতে হবে, এমন দুষ্টামি করবেন যাতে আমার রোজ মনে থাকে। আমি বললাম, ওরে পাকনা বুড়ি, তুই দেখছি বড় পাকনা হয়ে গেছিস। এই বলে তিশাকে আমি সুরসুরি দিতাছি। চাচি বলল, সবাই গিয়ে রেডি হয়ে যাও, আমরা কিছুক্ষণ পরে মার্কেটে যাব। আমি বললাম, ঠিক আছে। রুমে গিয়ে ছটফট করে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি তাসিবা দরজার সামনে দাঁড়িয়ে আছে, তিশাকে ডাকছে। তিশা দৌড়ে এসে তাসিবার সামনে। তিশা বলল, আপু বলো কেন ডাকছো? তাসিবা বলল, আমার জামার খুবটা লাগিয়ে দিয়ে যা বলে তাসিবা রুমের ভিতরে ঢুকে গেছে। আমি তিশাকে ধরে একটা চকলেট দিয়ে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে তাসিবা খাটের উপরে বসে বলতেছে, কিরে তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে তো। তখন আমি কাছে গিয়ে তাসিবার জামার খুবটা লাগিয়ে দিয়ে বলি, বাহ, আপনার পিঠের তিলটা খুব সুন্দর হয়েছে। তাসিবা বলল, এই তুমি এখানে আসলে কি করে? তিশা কোথায়? বলে চাচিকে ডাকতে লাগলো। চাচি দৌড়ে রুমে এসেছে। চাচি বলল, কিরে কি হয়েছে, এমন চিৎকার করলি কেন? তাসিবা বলল, এই ছোট লোকটা আমার রুমে ঢুকছে, আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। আমি বললাম, আন্টি আমি কোন রকম খারাপ ব্যবহার করিনি, আমি শুধু ওনার জামার খুবটা লাগিয়ে দিয়েছি, যদি এইটা খারাপ হয় তাহলে আবার খুলে দিতেছি। তাসিবা বলল, দেখছো আম্মু তোমার সামনে আমার সাথে কিরকম করে কথা বলে। চাচি বলল, আল ইসলাম তুমি অন্যায় করেছো, তাসিবার কাছে সরি বলো। আমি বললাম, ঠিক আছে ম্যাম, সরি, এবারের মতো ক্ষমা করে দেন। তাসিবা বলল, শুধু আজকের জন্য ক্ষমা করছি, ফের যদি এরকম ভুল করছো তাহলে তোমার কপালে খারাপই আছে। আমি উত্তরে বললাম, ধন্যবাদ। এটা বললেই সবাইকে নিয়ে তাসিবার সাথে বিয়ের কেনাকাটা করতে গেলাম। গিয়ে দেখি সুহেল আগেই দাঁড়িয়ে আছে, সবাই মিলে ভিতরে ঢুকছি। আমি তিশাকে সাথে নিয়ে হাঁটতাছি আর তাসিবা সুহেলের সাথে, আমি ওদের সাথেই আছি, তবে সুহেল আমাদের সাথে কোনো কথা বলছে না। চাচি বলল, তাসিবা চল আগে আমরা তো শাড়িগুলো কিনে নেই। তাসিবা বলল, হ্যাঁ চলেন। সবাই মিলে একটা শাড়ির দোকানে গেলাম। সুহেল যে শাড়িগুলোকে পছন্দ করতেছে, তাসিবা সেই শাড়িগুলাই নিতেছে। চাচি আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, তাসিবা ম্যাম আপনাকে লাল শাড়িতে দারুণ লাগবে, আপনি বর্ষালি লাল রঙের শাড়িটা কিনেন। কিন্তু তাসিবা বলল, না আমার এটা লাগবে না, বলেই ও ওর মতো পছন্দ করতেছে। সবাই বাহিরে গিয়েছে। আমি বললাম, আন্টি আপনারা যান, আমি একটু আসতেছি। ওনাদের বিদায় দিয়ে আমি একটা লাল শাড়ি কিনে নিয়েছি, বলছি এখানে রাখেন, একটু পর এসে আমি নিয়ে যাব। দোকান থেকে বেরিয়ে সবার সাথে দেখা হলো। তাসিবার সামনে, তার একটু পিছনে সুহেল, আর আমি তিশাকে নিয়ে হাঁটতাছি। তাসিবা একটু বেরিয়ে গেছে, তখনই একটা মেয়ে সুহেলের সামনে গেছে। আমি তিশাকে কুলে নিয়ে একটু সামনে গিয়ে মেয়েটার কোমরে একটা থাপ্পড় দিয়ে অন্যদিকে চলে গেছি। আর মেয়েটা ঘুরে তাকিয়ে দেখে সুহেল ওর পিছনে দাঁড়িয়ে আছে। মেয়েটা বলল, লুচ্চা বদমাইশ বলে একটা থাপ্পড় মারলো।
শুধু এটা বলে থেমে থাকিনি, আর বলতে থাকে তোর ঘরে কি মা বোন নেই, রাস্তায় যে কোনো মেয়েকে ডিস্টার্ব করিস। সোহেল মেয়েটার দিকে তাকিয়ে আছে, আমি দূর থেকে মজা নিতেছি। তাসিবা এসে কাহিনী দেখতেছে। সোহেল বলল, আরে আমার অপরাধ কি, আমাকে কেন থাপ্পড় দিলেন? মেয়েটা বলল, আপনার অপরাধ দেখাচ্ছি। তখনই মেয়েটা ফোন করেছে, কিছু ছেলে এসে সোহেলকে আচ্ছা মতো ধুলাই দিতেছে। সোহেল অনেক পাওয়ার দেখাইতেছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমি তাসিবাকে বললাম, চলো আমরা চলে যাই। সোহেলকে সাথে করে বের হয়ে গেছি। সোহেল একটা ফোন করে বলতেছে কিছু বন্ধুকে আসছে, আর তাসিবা চাচি তিশাকে সাথে করে গাড়িতে উঠে গেছি। তাসিবা বলল, সোহেল প্লিজ, যা হবার হয়ে গেছে, তুমি এটা নিয়ে আর ঝামেলা করো না, সামনে আমাদের বিয়ে প্লিজ। সোহেল বলল, ঠিক আছে তুমি বাসায় যাও, আমি ডাক্তার দেখিয়ে বাসায় চলে যাব। আর এই আল ইসলাম তাসিবাকে দেখে নিবে, ও যাতে কোনো কিছু না হয়। আমি বললাম, তা আপনাকে বলতে হবে না, আমি খুব যত্ন নেব। এই কথা বলে তাসিবাকে সাথে করে গাড়িতে বসেছি। চাচি বলল, আল ইসলাম তুমি একটু পিছনে এসে বসবে, আমি সামনে যাই, আমার পিছনে কেমন কেমন জানি লাগতেছে। আমি বললাম, ঠিক আছে। চাচি সামনে এসেছে, আমি তাসিবার সাথে পিছনে বসেছি। তাসিবা আমার দিকে একবারও তাকায়নি, আমি একটু পর পর ওর দিকে তাকাইছি। আন্টি, বিয়ের মার তো আর 3 দিন বাকি। চাচি বলল, হ্যাঁ 3 দিন। আমি বললাম, সোহেল ছেলেটা তেমন ভালো না, আমার মনে হয় বিয়েটা না হওয়াই ভালো। তাসিবা বলল, এই কথাটা একবার বলছো, আর যদি একবার বলো তাহলে তোমাকে এই বাসা থেকে বের করে দেব। আমি সোহেলকে অনেক ভালোবাসি, আর সোহেল আমার জন্য সবকিছুই করতে পারে। আমি বললাম, হ্যাঁ জানি। কেমন হবু বউয়ের উন্নাটা নিয়ে যাই, সেটা আনতে পারে না, আর ভালোবাসা সেটা দূরে থাক। যদি আমার বউয়ের জন্য আমাকে এটা করতে হতো, তাহলে আমি 1000 জনের সাথে লড়াই করেও এটা আদায় করে নিতাম। তাসিবা বলল, তুমিও তো ছিলে, আব্বু বলেছিল আমাকে দেখে রাখতে, কিন্তু তুমি এটা করলা, তুমি তো সব ছেলের মতো নই। আর হ্যাঁ, একটা কথা শোনো, আমার জন্য সোহেল একদম পারফেক্ট। অনেক কথা হয়েছে, এখন নামো, আমরা এসে গেছি। আমি বললাম, হ্যাঁ নামতাছি। সব ব্যাগ আমার হাতে দিয়েছে, ওরা সবাই চলে গেছে। আমি কাঁপতে কাঁপতে বাসার ভিতরে ঢুকছি। চাচা বলল, আরে তোমরা সবাই চলে আসছো, যা সবকিছু ঠিকঠাক করে আনছো তো? চাচি বলল, হ্যাঁ সব ঠিকঠাক করে আনা হয়েছে। আমি বললাম, আঙ্কেল তাহলে আমি রুমে যাই কেমন? এই বাড়িতে এসেছি আজকে অনেক দিন হয়ে গেছে, কিন্তু তাসিবাকে একটু পড়াতে পারলাম না। আজ বাদে কাল তাসিবার বিয়ে, যে করে হোক না কেন আমাকে বিয়েটা বন্ধ করতেই হবে। রুমে এসে ফ্রেশ হয়ে নিচে গিয়ে সবার সাথে বসে খাওয়া দাওয়া করে রুমে এসে তাসিবার উন্নাটা সাথে করে নিয়ে তাসিবার রুমে গেলাম। তাসিবা আমাকে দেখে বলতে লাগলো, এত রাতে তুমি আমার রুমে এসেছো কেন? আমি বললাম, একটা জিনিস ফেরত দিতে। তাসিবা বলল, কি জিনিস? আমি বললাম, এই নাও তোমার উন্নাটা। আরেকটা কথা, আমাকে তোমার আব্বু তোমার সাথে করে পাঠিয়েছে বলে আমি এটা আনিনি, আমি আনছি অন্য একটা কারণে। তাসিবা বলল, কারণটা কি? আমি বললাম, থাক, তুমি কোনো কিছু না জানলেও হবে, এখন আমার শার্টটা রিটার্ন দাও। তাসিবা বলল, তোমার শার্ট নিয়ে এখনই রুমে যাও, না হলে আমি আব্বুকে ডাক দেব। আমি বললাম, হ্যাঁ যাচ্ছি, তবে তোমার চোখগুলো অনেক সুন্দর, নাকটা অনেক ভালো দেখতে, তোমার সবকিছুর মাঝে হাসিটা অনেক সুন্দর। তাসিবা বলল, আমি জানি আমি সুন্দর, এখন পাম দিতে হবে না। আর আজকে হঠাৎ তুমি আমাকে তুমি করে বলছো? আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুমি আমাকে তুমি করেই বলো, এখন রুম থেকে যাও। আমি বললাম, ঠিক আছে, আমি সত্যি বলতেছি, তোমার সবকিছু অনেক সুন্দর, আর পিঠের তিলটা অনেক সুন্দর, যেন কারো নজর না লাগে। তাসিবা বলল, তবে রে বলে আমার দিকে এগিয়ে আসছে। তখনই তাসিবা পরে যেতেছিল, আমি তাসিবাকে ধরে রাখতে চাইলাম, কিন্তু রাখলাম না, আমি নিচে পড়ে গেছি, তাসিবা আমার উপরে। আমি সুযোগে তাসিবার কপালে চুমু খেয়েছি। আমি বললাম, সরি ম্যাম, আমি তোমাকে ধরতে গিয়ে পড়ে গেছি। তাসিবা বলল, ঠিক আছে এখন ছাড়ো, আমি উঠি। আমি তাসিবাকে ছেড়ে দিয়েছি। তাসিবা উঠে আমাকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলে, ছোট লোকের বাচ্চা, সাহস হলো কি করে আমাকে জড়িয়ে ধরার? এখনই আমি আব্বুকে সব কিছু বলে বাসা থেকে তোকে বাহির করব। তাসিবা এই কথা বলে রুম থেকে বের হয়ে গেছে। তাসিবা গিয়ে আমার শ্বশুর মানে তাসিবার আব্বুকে সবকিছু বলে দেই, তাহলে উনি আমাকে নিরাঘাত এই বাসা থেকে বের করে দেবে। যে করেই হোক আমাকে তাসিবাকে আটকাতেই হবে। আমি তাসিবার কাছে গিয়ে তাসিবাকে বলতেছি, এবারের জন্য আমাকে ক্ষমা করা যায় না? তাসিবা বলল, না যায় না, আমি তোমাকে আজকে এই বাসা থেকে বের করে দেব। আমাকে জড়িয়ে ধরার সাহস হলো কি করে তোমার? আমি বললাম, তুমি পরে যেতেছিলে তাই তোমাকে ধরছি। তাসপিয়া বলল, পরে যেতে চাইলাম তাই তুমি ধরলে? আর হবে না, শোনো আমি আব্বুকে সবকিছু বলে দেব। আমি বললাম, তাসিবা তুমি দেখো, যদি তুমি পরে যাও তাহলে তো এটা আমার দায় হয়ে যাবে, কারণ তোমার আব্বু বলেছে তোমাকে সবসময় রক্ষা করার জন্য, আর তুমি এটা বললে তোমার আব্বু আমাকে এখানে থাকতে বলবে। তাসিবা বলল, জীবনে আমার আব্বু এমন কথা বলতো না, এখন তুমি আমার সামনে থেকে যাও, তা না হলে আমি চিৎকার দেব, কিন্তু
আমি আব্বুকে সবকিছু বলেই ছাড়বো। আমি বললাম ঠিক আছে, আমিও এই ফোনে যা আছে সেটা সবাইকে দেখিয়ে দেব। তাসিবা বলল তুমি এখানে এগুলো রাখছো, তবে রে দেখাচ্ছি তোমাকে, বলে আমাকে মারতে এসেছে। আমি দৌড়ে চলে এসেছি, তাসিবা আমার পিছন পিছন ছুটে আসতেছে আর আমি সামনে দৌড়াইতাছি। কিছুক্ষণ দৌড়ে আমি রুমে চলে এসেছি, তাসিবা দৌড়ে আমার রুমে চলে আসছে। ভালোই লাগছে তাসিবার সাথে দুষ্টামি করতে। আমি বললাম আমাকে মারার এত শখ কেন তোমার? তাসিবা বলল তুমি মায়ের কাম করছো, তা তোমাকে তো এখন মার খেতেই হবে, তাই না? আমি বললাম আমি কি ইচ্ছা করে তোমাকে জড়িয়ে ধরছি নাকি? তুমি পরে যেতেছিলে, আমি তোমাকে জড়িয়ে ধরেছি। তাসিবা বলল আমি তোমাকে বলছি আমাকে ধরতে। আমি বললাম বলতে হবে কেন, আমি দেখছি তাই আমি করছি, তোমাকে জড়িয়ে ধরছি। তাসিবা বলল তাই তো, আজকে তোমাকে এই বাসা থেকে বের করে দেওয়ার ব্যবস্থাও আমি করতেছি। আমি বললাম হ্যাঁ করো, আমিও নেটে ছেড়ে দেবো কিন্তু। তাসিবা বলল ছাড়াচ্ছি তোমাকে নেটে, বলে দৌড়ে এসে আমাকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে আমার বুকে বসে গলা টিপে ধরছে। আমি বললাম আরে কি করছো, আমি মরে যাব। তাসিবা বলল আজকে তোমাকে মেরেই ফেলবো। আমি বললাম যদি আমি মরে যাই তাহলে তোমাকে পুলিশে থানায় নিয়ে যাবে, এই ছাড়ো আমার অনেক লাগছে, আমাকে মারলে কিন্তু তুমি থানায় যাবে। তখন তাসিবা আমার কোনো কথা না শুনে আমার গলা টিপে ধরে রাখছে। এদিকে আমার পান যাই অবস্থা, অনেক কষ্টে তাসিবাকে আমি ছাড়িয়েছি। ছেড়ে আমি কাঁচতে কাঁচতে যেন পান যাই অবস্থা। তাসিবা অনেকটাই ভয় পেয়ে গেছে। তাসিবা বলল এই তোমার কি হয়েছে, এমন করছো কেন? এই বলে তাসিবা তাড়াহুড়া করে উঠতে গিয়ে আমার বুকের উপরে শুয়ে পড়েছে। আমার সবকিছু যেন নিমিষেই ভালো হয়ে গেছে, মনে হচ্ছে আমার কিছুই হয়নি। আমি বললাম এই উঠেন, আমার কেমন কেমন লাগতেছে। তাসিবা বলল কেমন কেমন লাগতেছে? আমি বললাম বলতে পারবো না, এখন উঠেন। তাসিবা বলল উঠতাছি। যখন নিচে আমাকে জড়িয়ে ধরছো তখন তো এমনটা হলো না, আর এখন আমি উঠতে গিয়ে পড়ে গেছি, আর এখন নতুন ভাইনা শুরু হয়েছে। আমি বললাম হ্যাঁ হয়েছে, উঠেন। তাসিবা উঠে আমার দিকে তাকিয়ে আছে, কেমন জানি একটা চাওয়া, মনে হচ্ছে এটা এমনিতে চাওয়া না, এটা ভালোবাসার একটা লক্ষণ। তার মানে কি তাসিবা আমাকে ভালোবাসতে শুরু করছে? তাসিবা বলল আজকের জন্য তোমাকে ক্ষমা করে দিলাম, কারণ 2 দিন পর আমার বিয়ে হয়ে যাবে, তাই নতুন করে আমি ঝামেলা করতে চাই না। আমি বললাম ঠিক আছে, তাহলে শুভরাত্রি ভাই, এখন যাও তোমার রুমে। তাসিবা বলল তোমার গলায় মনে হয় অনেক নখের আঁচড় লেগেছে, এই একটা কাজ করো, তুমি বসো, আমি মলম নিয়ে এসে লাগিয়ে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে। তাসিবা গিয়ে কিছুক্ষণ পর একটা সেভলন তুলো মলম নিয়ে এসেছে। আমি বললাম এইসব কেন? তাসিবা বলল চুপ করে এখানে বসো। আমি বললাম থাক, লাগবে না, এমনিতেই ঠিক হয়ে যাবে, তুমি যাও, আমারটা আমি নিজে লাগিয়ে নেব। তাসিবা বলল ঠিক আছে, তাহলে চলে গেলাম। এই কথা বলে সত্যি তাসিবা চলে গেছে। হাই আমি এটা কি করলাম, একটু ট্রাই করে দেখতেছিলাম তাসিবা আমাকে লাভ করে কিনা, কিন্তু সে চলে গেছে। তার মানে তাসিবা আমাকে লাভ করে না, তাসিবা সুহেলকেই ভালোবাসে। যাই একটু ড্রেসিং করে আসি, তা না হলে ইনফেকশন হতে পারে। নিজে ড্রেসিং করে নিলাম। রুমে এসে খাটের উপরে এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে নিচে নেমে দেখি বাড়িতে নতুন মেহমান সব, ওনাদের কাউকে আমি চিনি না। বাড়িটা একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছে। চাচি বলল তুমি তাসিবাকে কিছু বলছো? কাল কিন্তু তাসিবার বিয়ে হয়ে যাবে। আমি বললাম হ্যাঁ জানি, কিন্তু আমি অনেক চেষ্টা করছি, কিছুই বলতে পারছি না, অনেক চিন্তা হচ্ছে আমার। চাচি বলল যা করার তাড়াতাড়ি করো, তা না হলে তোমার ওই বউটাকে তোমাকে হারাতে হবে, বলে যেতে হবে ওই চুক্তিবদ্ধ ভালোবাসার কথা। আমি বললাম ঠিক আছে চাচি, আমি চেষ্টা করব। চাচি চলে গেল। আমি তাসিবাকে মনে মনে খুঁজতেছি। আজকে তাসিবাকে যেভাবে হোক বলতে হবে আমি সেই সাজ্জাদ, ওর আগের ভোর। এই কথা মনে মনে ভেবে একটা হাসি দিলাম। আর একটা কথা, গল্পটা কেমন হচ্ছে আমি তেমন জানি না, তাই আপনাদেরকে উদ্দেশ্য করে বলতাছি। যদি গল্পটা ভালো লাগা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভিডিওতে রিপোস্ট প্লাস কপি লিঙ্ক তো করবেন। সো এবার গল্পটা এনজয় করতে থাকেন। আমি এদিক ওদিক খুঁজতেছিলাম, তাসিবাকে খুঁজে পাইতাছি না। তাসিবা গেল কই? তিশা বলল আমার চকলেট কোথায়? আমি বললাম আরে আমার জানে মন, এখনই এনে দিতেছি, চলো আমার সাথে। তিশা বলল আমি এখন লাইন মারবো, কোথাও যাব না, তুমি আমার চকলেট এনে দাও। আমি বললাম তুমি লাইন মারবে কার সাথে? তিশা বলল ওই ছেলেটার সাথে, ওই ছেলেটার নাম শুভ, সে আমাকে অনেক চকলেট দিয়েছে। আমি বললাম ঠিক আছে এনে দিতেছি। আচ্ছা তোমার বোন তাসিবা কোথায়? আপু ছাদে বসে আছে। আমি বললাম উম্মা নেও চকলেট। তাড়াতাড়ি দৌড়ে ছাদে গেলাম, গিয়ে দেখি তাসিবার সাথে ওসব বান্ধবীরা বসে আড্ডা মারতাছে।
তাসিবা আমাকে দেখে বলল, তুমি এখানে আসছো কেন? আমি বললাম, এমনিতেই একটু আকাশ দেখতে ইচ্ছা করছিল, অনেক দিন ধরে দেখি না, তাই একটু আকাশ দেখতে আসছি। তাসিবা বলল, বুঝতে পারছি, এখানে আমার অনেক বড় লোক আর সুন্দর বান্ধবীরা এসেছে, যদি কাউকে পটাতে পারো তাই তুমি ছোট লোক তো এখানে আসছো। আমি বললাম, মোটেও না, আমার এসব বড় লোকই হওয়ার কোনো ইচ্ছা নাই, যেই কাজে এসেছি সেই কাজটা এখন করা যাবে না। তাসিবা বলল, কেন করা যাবে না তা আমি ভালো করে বুঝতে পারছি, আমি সবাইকে বলে দিয়েছি তুমি একটা ছোট লোক। আমি বললাম, তোমার মাথায় যা আছে তুমি তাই বলো, এখন আমি চাই। আমি নিচে নেমে এসেছি, আজ বাদে কাল তাসিবার বিয়ে, এখন তাসিবাকে কি করে বলি আমার সব কথা? শুনে তাসিবা কি মনে করবে? মনের মাঝে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। চাচা বলল, আল ইসলাম, তোমাকে আমি কখন থেকে খুঁজতেছি, তুমি একটু আমার সাথে আসো তো, একটু কাজ করে দেবে। আমি বললাম, হ্যাঁ বলেন, কি কাজ করতে হবে? চাচা বলল, বেশি কিছু না, আমার এই ফাইলগুলো গিয়ে অফিসে দিয়ে আসো। আমি বললাম, আপনার ফাইল আর আপনার অফিস তো আমি চিনি না। চাচা বলল, হ্যাঁ আমি জানি, তুমি গাড়িতে যাও, ড্রাইভার আছে, সে তোমাকে অফিসে নিয়ে যাবে। আমি বললাম, ঠিক আছে, আমি চলে যেতেছি। তখনই একজন বলল, স্যার বলছে আপনি আজকে সারাদিন আমার সাথে থাকতেন, কারণ স্যার আজকে আসতে পারবে না। আমি বললাম, কিন্তু উনি তো বলেছেন এই ফাইলগুলো দিতে, আমাকে থাকতে বলেনি। নেন স্যার ফোন করছে, কথা কন। আমি বললাম, হ্যাঁ দেন। বলে ফোনটা হাতে নিয়ে সালাম দিয়ে হেও বলছি। তখন চাচা বলল, বাবা তুমি আজকে ওদের সাথে একটু থাকো, ওরা কিছু কাজ বলবে ঠিকঠাক মতো করে দিও। আমি বললাম, কিন্তু আমি তো এসব কাজ বুঝি না। চাচা বলল, তোমাকে বুঝতে হবে না, শুধু তুমি দেখবে লেবার ঠিকঠাক মতো কাজ করে কিনা, কাজ শেষ করে তারপর বাসায় চলে আসবে, কেমন? আমি বললাম, ঠিক আছে। ফোনটা কেটে চিন্তায় পড়ে গেছি, চাচা কি বুঝে ফেলেছে যে আমি সাজ্জাদ? দূর, কোনো কিছুই ভালো লাগছে না, কি করি? তখন একজন বলল, আপনি আমাদের সাথে চলেন। আমি বললাম, হ্যাঁ চলেন। কাজ দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে, এখনো দেখতেছি আজকের দিনটা চলে গেলে আর থাকবে রাতটুকু, আর আমি রাতে তো তাসিবাকে কোনো কিছু বলতে পারবো না। তাহলে কি আব্বুর পছন্দ করা মেয়েকে বিয়ে করতে হবে? দূর, কোনো কিছুই ভালো লাগছে না। ওনারা আজ কতক্ষণ কাজ করবে কে জানে। তখনই একজন এসে বলে, আচ্ছা আপনি এখন যেতে পারেন, রাত হয়ে গেছে, প্রায় 8টা বাজে। আমি বললাম, রাত হয়ে গেছে? হ্যাঁ, আপনি বাসায় চলে যান, বাকি কাজ দেখে নেবেও, কেমন? আমি বললাম, ঠিক আছে। অফিস থেকে বের হয়ে চাচার বাসায় আসতে আসতে রাত হয়ে গেল, মানে রাত 10টা। চাচি বলল, সারাদিন তুমি কোথায় ছিলে? আমি বললাম, আঙ্কেল ওনার অফিসে পাঠিয়েছে, আমি অফিসে ছিলাম সারাদিন। চাচি বলল, সাজ্জাদ তুমি গেছো কেন? আগে তাসিবাকে সবকিছু খুলে বলে যাও। তখনই চাচা বলল, কাকে কি খুলে বলবে শুনি? চাচার কথা শুনে চাচি আর আমি দুইজনে বয়ে চুপসে গেছি। আমি অফিসের কাছের কথা বলতাছি চাচিকে। চাচা বলল, তা বলতে হবে না, এখন যাও ফ্রেশ হয়ে খেতে আসো। আমি বললাম, ঠিক আছে। চাচি মনে হয় হাফ ছেড়ে বাড়ছে। আমি রুমে আসছি, তখনই কেউ আমার পিছন থেকে আমার শার্টের কলার টেনে বলল। তাকিয়ে দেখি তাসিবা। তাসিবা বলল, সারাদিন তুমি কোথায় ছিলে? আমি তোমাকে কত খুঁজেছি। আমি বললাম, ওবা কেন খুঁজছো? তাসিবা বলল, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, এখন শুনবে নাকি ফ্রেশ হয়ে শুনবে? আমি বললাম, এখনই বলো, পরে ফ্রেশ হব, তোমার সাথে আমারও কিছু জরুরি কথা আছে। তাসিবা বলল, তোমার কথাটা আগে বলো, তারপর আমার কথাটা বলছি। আমি বললাম, না তুমি আগে, তারপর আমি বলবো, কারণ তুমি আগে বলছো। তাসিবা বলল, ঠিক আছে বলতাছি, তবে সবকিছু শোনো, আর তুমি কি করবে সেটা তুমি ডিসাইড করো। আমি বললাম, ঠিক আছে, আগে বলো না কি হয়েছে। তাসিবা বলল, আই লাভ ইউ। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ, তো বলো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো। আল্লাহর রহমতে আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তো গাইস, গল্পটা কেমন হইতেছে অবশ্যই কমেন্টে জানাইও। আর হ্যাঁ, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছ অবশ্যই বললো। আজকে প্রবাস থেকে তুম করে জানাইলাম অগ্রিম ঈদ মুবারক।